হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব মসুর ডাল আর সিদ্ধ ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। সিদ্ধ ডিম আর মসুর ডালের এই দুর্দান্ত রেসিপিটা এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি যে যে কেউ মাছ মাংস সব কিছু সাইডে রেখে এটাই বারবার খেতে চাইবে। আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য হাফ কাপ পরিমাণ নিয়েছি মসুর ডাল আর 4টে নিয়েছি সিদ্ধ ডিম। এবার এই গোটা সিদ্ধ ডিমগুলোকে আমি মাঝখান থেকে এভাবে ফালি করে নিয়েছি, আর এই ফালি করা ডিমগুলোকে এখন ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু গোটা ডিমটাই ভেজে নিতে পারেন, তবে এভাবে ফালি করে নিলে ডিমটা দেখতে ভালো লাগবে, রেসিপিটা একটু নতুনত্ব লাগবে। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম। এখন একে একে ডিমগুলো দিয়ে দেব। আর এই ফালি করা ডিমগুলো ভাজার সময়ে অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের কুসুমের সাইডটাকেই প্রথমে তেলে দিতে হবে, এতে করে কুসুমটা ছেড়ে যাওয়ার ভয় থাকবে না। তো এখানে একটা পিঠ হয়ে গেছে, এখন আমি ডিমগুলো এভাবে উল্টে দেব আর উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে 2 পিঠ ভেজে নিতে হবে। তো এখানে 1-1.5 মিনিট ধরে আমি ডিমগুলো ভেজে নিয়েছি, আর একটু সাবধানে ডিমগুলো ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন একটা কুসুম কিন্তু ডিম থেকে ছাড়িয়ে আসেনি। তো 2 পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই তেলেই দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল, দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, ওই 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি মসুর ডালটাকে একটু ভেজে নেব। তো এখানে মসুর ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা এখানে যে যেরকম ঘন রাখতে চান সেই হিসাবে এখানে জলের পরিমাণটা দিয়ে দেবেন। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট ধরে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। তো এখানে 2-3 মিনিট ধরে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে একটু ডালটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখনো পর্যন্ত কিন্তু আমি লবণ হলুদ এখানে অ্যাড করিনি। প্রথমেই লবণ হলুদ দিলে ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগতো। তো এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা চলে এলাম পরবর্তী স্টেপে। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়া, মানে একটা গোটা রসুনের কোয়া আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পরিমাণটা আরও একটু কমিয়ে দিতে পারেন, তবে রসুনটা বেশি দিলে এই রান্নাটা খেতে খুব টেস্টি হয় এবং খুব ফ্লেভার আসে। এখন রসুন আর শুকনো লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবার এই সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ রসুন একসাথে করে ভেজে নিতে হবে। তো এখানে 1 মিনিটের মতো আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুনটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটাকে যত সুন্দর করে ভেজে নেবেন এই রান্নাটা খেতে ততটাই সুস্বাদু হবে। এই পর্যায়ে কিন্তু আমি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতেও পারেন। তো সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো। একটু সুন্দর কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো পুরো মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম, আর এখন সব শেষে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে খুব টেস্টি হয় খেতে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মসুর ডাল। তো ডালটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার আমি আলতো হাতে ডালটাকে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কিন্তু আর বেশি সময় জাল করা যাবে না, ফোড়নটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ডালটাকে তুলে নিতে হবে। তো আমি জাস্ট আলতো হাতে এভাবে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি এখন দিয়ে দেব ডালের উপরে। আর ডিমগুলো কিন্তু এখানে একেবারে আলতো হাতে উপর থেকে দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না,
যাতে ডিমের উপরটা এরকম ড্রাই থাকে। নামানোর আগে জাস্ট উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরা পাউডার। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। রান্নাটা কিন্তু এখন অলমোস্ট রেডি। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। তো দেখলেন তো বন্ধুরা, মসুর ডাল আর সিদ্ধ ডিম দিয়ে কত লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। বাড়িতে মাছ মাংস না থাকলে কিন্তু আপনারা মসুর ডাল আর ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।